আমাদের মূল দাবি হচ্ছে গত 9 তারিখে প্রাইমারি যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষায় আপনারা মিডিয়া কর্মীরা দেখাচ্ছেন শত শত প্রক্সি ডিভাইস পার্টি প্রশ্নবাসকারী ধরা পড়েছে। এখনও তারা প্রশাসনের আওতায় রয়েছে। এই পরীক্ষাটা আমরা বাতিল চাই। কেননা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় বলেছিলেন প্রশ্নবাসের বিরুদ্ধে যদি কোনো আলামত দেখা যায় তাহলে সেই পরীক্ষা বাতিল করবে। এমনকি 1 মিনিট আগেও যদি আলামত পাওয়া যায় পরীক্ষা বাতিল করবে। আপনারা দেখেছেন পরীক্ষা শুরুর 5 মিনিটের মধ্যে প্রশ্ন ফাঁস হয়েছে। আপনারা ফেসবুক বা মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছেন 5 মিনিটের মধ্যে প্রশ্ন ফাঁস হয়েছে। 2 নম্বর দাবি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা এটা বিভাগীয় পর্যায়ে নিতে হবে, অর্থাৎ ঢাকা কেন্দ্রিক পরীক্ষা নিতে হবে। জেলা পর্যায়ে পরীক্ষা যতবার হয়েছে ততবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এই নিয়োগ পরীক্ষা। আমরা বারবার আন্দোলন করতে চাই না, আমরা একবারে আন্দোলন করতে চাই। এখন 24 আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, আমরা এই দেশকে দুর্নীতিমুক্ত করতে পারিনি, আমরা মেধাকে মুক্ত করতে পারিনি। এখন আমরা আসছি, আমাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয়, যদি 1 নম্বর দাবি এই পরীক্ষা বাতিল করা না হয়, 2 নম্বর দাবি যদি এই সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক অধিদপ্তরের ডিজি মহোদয় পদত্যাগ না করে তবে আমরা রাজপথ ব্লক করে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে আপনারা দেখেছেন কিছু কর্তৃপক্ষ যারা প্রশ্ন তৈরি করে, বিশেষ করে বুয়েট, এই বুয়েটের অধীন যত প্রশ্ন প্রণয়ন করা হয়েছে সকল প্রশ্নই ফাঁস হয়েছে। 4 নম্বর দাবি হচ্ছে যারা প্রশ্ন ফাঁস করে, অর্থাৎ আবেদ আলী, আমি শুধু আবেদ আলীকে বলতে চাচ্ছি না, আবেদ আলীর সাথে আরও অনেক গ্যাং জড়িত যাদের নাম আমরা জানি না, যারা অন্তরালের থেকে কোটি কোটি টাকা প্রশ্ন ফাঁস করে নিয়োগ বাণিজ্য করে হাতে নিচ্ছে। এদেরকে ধরে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি যেটা ফাঁসি, সেই ফাঁসি কার্যকর করতে হবে। যদি ফাঁসি কার্যকর করা না হয় তবে এই প্রশ্নবাসকারীদের সাথেই যারাই জড়িত থাকবেন তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, যেন এই বাংলার বুকে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি প্রশ্নবাস করা তো দূরের কথা, প্রশ্নবাস করার আগে শত কোটিবার পাবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে যারা প্রশ্নবাস করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে, যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে, আর যারা গ্রেপ্তার হয়নি এখনও ধরা ছোঁয়ার বাইরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।